ঘুম ঠিকঠাক করে হচ্ছে না, তার সাথে মনে হচ্ছে যে আমি খাওয়ার পরেও আমার বডিতে এনার্জি নেই, প্লাস আমার ওয়েটটাও লস হচ্ছে না। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় এক্সেসিভ খিদে পাচ্ছে, আবার অনেকের ক্ষেত্রে খিদে পাওয়ার টেন্ডেন্সিটাই কমে যায়, মানে দুটো জিনিসই হচ্ছে। এই স্লো মেটাবলিজমের রুট কজ গুলো কি? অনেকেই আছে যারা আমার কাছে আসে যে ম্যাম, আমি চেষ্টা করছি কিন্তু তবু আমার ওয়েটটা স্টাক হয়ে যাচ্ছে, বা আমি খাবার কম খাচ্ছি স্টিল আমার কিন্তু ওয়েটটা লস হচ্ছে না। তো হ্যালো, আমি ডায়েটিশিয়ান অস্মিতা বিশ্বাস। আর আজকে আমি কথা বলবো এই স্লো মেটাবলিজম নিয়ে, মানে কেন এই সমস্যাগুলো হচ্ছে, এটার এক্সাক্ট রিজন কি, বা আমাদের বডিতে কি কি সাইন অ্যান্ড সিমটমস দেখতে পেলে আমরা বুঝবো যে সত্যি আমাদের স্লো মেটাবলিজম হচ্ছে, আর তার জন্য আমাদের হেল্প নেওয়া দরকার এক্সপার্টের থেকে। তো প্রথমেই আমরা যেটা ফিল করি বা আমার পেশেন্টরা ফিল করে সেটা হচ্ছে যে তারা হয়তো খাবারের কোয়ান্টিটি কম খাচ্ছে প্রত্যেকটা মিলে, স্টিল তাদের ওয়েটটা লস হচ্ছে না, স্কেলে সেমই রেজাল্ট দেখাচ্ছে মাসের পর মাস। অনেকেই চেষ্টা করেন যে ক্রাশ ডায়েট করি তাহলে হয়তো আমার ওয়েটটা লস হয়ে যাবে, কারো গাইডেন্স ছাড়াই তারা এটা করে। তো সেক্ষেত্রে গিয়ে কিন্তু তারা বেটার রেজাল্ট পায় না, বরং তার শরীরে ক্ষতি হয়, তার সাথে বডিতে ডেফিসিয়েন্সিস গুলো দেখা যায়। তো আর একটা জিনিস আমরা দেখতে পাই যেটা খুবই কমন, যে হয়তো পেশেন্টরা খাচ্ছে, খাওয়ার পরেও প্রচন্ড তারা ক্লান্তি ফিল করছে বা প্রচন্ড মনে হচ্ছে ঘুম ঘুম একটা ভাব আসছে। এক্ষেত্রে কি হয় যে সুগার লেভেলটা হয়তো স্পাইক করে যায়, এটা এক কারণে। কিন্তু এই ঘুম ঘুম ভাব আসা এই জিনিসটা আসে খাওয়ার পরে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় এক্সেসিভ খিদে পাচ্ছে, আবার অনেকের ক্ষেত্রে খিদে পাওয়ার টেন্ডেন্সিটাই কমে যায়, মানে দুটো জিনিসই হচ্ছে। এটা একটা রিজন হতে পারে, বা এই সিমটমস গুলো দেখা যায়। অনেকের দেখা যাচ্ছে যে হয়তো সে মোটামুটি করে একটু ডায়েটটা মেনটেন করার চেষ্টা করছে, স্টিল তার সবসময় একটা ক্লান্তি ভাব রয়েছে, বা তার মনে হচ্ছে প্রেশারটা ফল করে যাচ্ছে, বা লো প্রেশার রয়েছে, বা সুগার লেভেলটা কম রয়েছে, বা নর্মাল পার্সনদের তুলনায় তার হয়তো বডিতে মনে হচ্ছে যে আমার ঠান্ডা বেশি লাগছে বা আমার গরম খুব বেশি লাগছে। তো এই জিনিসটা ফিল হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে যাদের এই সাইন অ্যান্ড সিমটমস গুলো বডিতে রয়েছে, সবসময় একটা ক্লান্তি ভাব, ঘুম ঠিকঠাক করে হচ্ছে না, তার সাথে মনে হচ্ছে যে আমি খাওয়ার পরেও আমার বডিতে এনার্জি নেই, প্লাস আমার ওয়েটটাও লস হচ্ছে না, আমি বলবো যে তাদের ক্ষেত্রে স্লো মেটাবলিজমের ব্যাপারটা হচ্ছে। এখানে খাওয়া হচ্ছে বাট প্রপার ডাইজেশন হচ্ছে না, তার মানে প্রপার আমার বডি থেকে স্টুল পাসও হচ্ছে না, বা ইউরিনেশনেও অনেক সময় প্রবলেম দেখা দিচ্ছে। তার মানে আমাদেরকে আমাদের লাইফস্টাইলটাকে বেটার করতে হবে, আমাদের ডেইলি ডায়েটটাকে বেটার করতে হবে, তার মধ্যে সব ধরনের খাবারকে রাখা, অর্থাৎ সব ধরনের নিউট্রিয়েন্ট, মিনারেলস, ভিটামিনস, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, তারই সাথে একটা ভালো অ্যামাউন্টের ফাইবারকে ইনক্লুড করা। এই জিনিসগুলো যদি করা যায় আমার মনে হয় যে স্লো মেটাবলিজমটা বেটার হবে। আর তারই সাথে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এই স্লো মেটাবলিজমের রুট কজ গুলো কি, যাতে আমরা সেটার উপরে কাজ করতে পারি, সবসময় এই আমাদের সিমটমস এর উপরে কাজ না করে সেইগুলোকে আমরা বেটার করতে পারি। তো এই কেন হয় স্লো মেটাবলিজম? হয়তো ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, তার সাথে হতে পারে যে থাইরয়েড যে লেভেলটা রয়েছে সবকটা হরমোনের, সেই হরমোনের একটা ইমব্যালেন্স রয়েছে, কারোর হয়তো পিসিওএস ধরা পড়েছে, কারোর হয়তো মনে হচ্ছে যে না আমার ওয়েটটা স্টাক হয়ে গেছে, মানে ইনফ্লামেশন বডিতে ধরা পড়েছে। তো এই প্রত্যেকটা ফ্যাক্টর কিন্তু খুবই মানে বলবো যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তারই সাথে অনেকের হয়তো কর্টিসল লেভেল হাই, আর আমরা প্রত্যেকেই জানি কর্টিসল লেভেল যদি হাই থাকে আমাদের ঘুমে ব্যাঘাত ঘটবে, তারই সাথে কিন্তু আমাদের মনে হবে যে আমাদের স্ট্রেস লেভেলটা কিছুতেই কমতে চাইছে না, আমরা অনেক কিছু ট্রাই করার পরেও আমাদের মনে হচ্ছে আমাদের স্ট্রেস লেভেল কম হচ্ছে না। তো সুতরাং যাদের এই এই প্রত্যেকটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ, প্লাস তারই সাথে তোমাদের পিসিওএস এর সমস্যাও রয়েছে, আমার মনে হয় অবশ্যই দেরি না করে সঠিক ইনফরমেশন গ্যাদার করার জন্য, সঠিক গাইডেন্স গ্যাদার করার জন্য একজন ডায়েটিশিয়ানকে অবশ্যই ভিজিট করা উচিত। তারই সাথে প্রপার একটু হরমোনের টেস্ট গুলোকে করা উচিত, যাতে তুমি মানে প্রপার গাইডেন্সটা পাও, তোমার ট্রিটমেন্টটা প্রপার হয়। তো এর পরেও যদি যার মনে হচ্ছে যে আমার হেল্প দরকার হয়, তারা অবশ্যই আমাকে যোগাযোগ করতে পারো, বা নিজের পার্শ্ববর্তী এলাকায় যে ডায়েটিশিয়ান আছে তাকে অবশ্যই যোগাযোগ করো। কারণ এই সমস্যাগুলো বা এই সিমটমস গুলো কিওর করতে পারলেই কিন্তু তোমার ওয়েট লসটা হবে, তারই সাথে বডি থেকে ইনফ্লামেশনও কমে যাবে, তারই সাথে তোমার ঘুম ভালো হবে, আর পিসিওএস এর যে সাইন অ্যান্ড সিমটমস গুলো থাকে সেগুলো বেটার হতে থাকবে, আর তোমার ওভুলেশন বেটার হবে, আর তারই সাথে আলটিমেটলি আমাদের পিরিয়ডের সাইকেলটাও বেটার হবে। থ্যাংক ইউ।